হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। এখন আমরা ডিসকাস করব আরআরবি কলকাতাতে এনটিপিসি যে রিক্রুটমেন্টটা বেরিয়েছে সেটাতে কতগুলো পোস্ট আছে, ঠিক আছে, এবং 12 পাসের কতগুলো পোস্ট আছে প্লাস গ্র্যাজুয়েশন পাসের কতগুলো পোস্ট আছে। একজন স্টুডেন্ট যে 12 পাসও করেছে গ্র্যাজুয়েশনও পাস করছে সে কি সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, না যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবে? যারা 12 পাস করেছে প্লাস এখন গ্র্যাজুয়েশন চলছে, ফাইনাল ইয়ার চলছে, তারা কি গ্র্যাজুয়েশন পাসেরগুলো অ্যাপ্লাই করতে পারবে? এই সমস্ত ডিটেলস প্লাস আরও কিছু ডিটেলস যেটা আমরা ডিসকাস করব, তার আগে আমরা কিছু তোমাদের ইনফরমেশন যেটা এই এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্সাম অ্যাপ্লাই করার আগে তোমাদের আরআরবি কলকাতা যদি তুমি ভাবো যে তুমি আরআরবি কলকাতাতে অ্যাপ্লাই করবে, তার আগে এই ভিডিওটা একটু দেখে নিও, ঠিক আছে? আমি কিছু ডিটেলস তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও। দেখো, ফার্স্ট প্রশ্ন এখানে অনেকজনের ছিল যে অনেকজনা 12 পাস করেছে, গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার চলছে, তারা কি অ্যাপ্লাই করতে পারবে নাকি এনটিপিসির এই যেটা গ্র্যাজুয়েশন লেভেলের বেরিয়েছে। দেখো এখানে ফার্স্টে লিখে দিয়েছে গ্র্যাজুয়েট পোস্ট, মানে যে তোমাকে গ্র্যাজুয়েশন পাস হতেই হবে উইথ মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, মানে তোমাকে এখানে কি বলতে চাইছে যে তোমাকে গ্র্যাজুয়েশন পাস তো হতেই হবে, ঠিক আছে, মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতেই হবে। তুমি যদি ফাইনাল ইয়ার থাকো তাহলে হবে না। এখানে ডিগ্রি যেটা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন হয়তো সেখানে তোমাদের মার্কসও নিতে পারে। তো যারা ফাইনালের পড়ছো তোমরা ফাইনাল মার্কস কী করে দেবে, সেইভাবে তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল নও। তোমরা খালি এই যে 12 পাস পোস্ট যেটা বেরিয়েছে এটার জন্য, মানে এই টোটাল 10,624 পোস্ট, তারপরে সেটা আরআরবি ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। বিভিন্ন আরআরবিতে যে কোনো তুমি একটা আরআরবিতেই ফর্ম ফিল আপ করতে পারবে। তো যে কোনো একটা আরআরবি, মানে টোটাল যেটা 17টা না 18টা আরআরবি আছে তার মধ্যে টোটাল তুমি কিন্তু যে কোনো একটা আরআরবিতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এটা এখানে বুঝে গেলে যে মানে গ্র্যাজুয়েশন পাস হতেই হবে, তবে তুমি গ্র্যাজুয়েশন লেভেলগুলো অ্যাপ্লাই করতে পারবে। এবার নেক্সট আর একটা জিনিস, ফর্ম ফিল আপ করার আগে এটা দেখে নেবে যে তোমার মাধ্যমিকে যেটাখানে তোমার নিজের নাম, তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট আছে, ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমার নিজের নামটা ওইখানে যা লেখা আছে সেটাই লিখবে, তোমার ডেট অফ বার্থটা যেটা লেখা আছে সেটাই লিখবে এবং বাবার নাম যেটা লেখা আছে ওটাই। যদি স্পেলিংয়ের ভুল থাকে, ঠিক আছে, তোমার এখানে গ্র্যান্টেড হবে যেটা তোমার মাধ্যমিকের ডিটেলসে থাকবে। তোমার আধার কার্ড ভোটার কার্ডে কী আছে সেটা কিন্তু আরআরবি দেখবে না, ঠিক আছে? তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বা তোমাদের সার্টিফিকেটে যা থাকবে সেটাই কিন্তু তোমরা ফর্ম ফিল আপের সময় করো, নাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে? এবার এখানটা একটু দেখে নাও, তোমাদের অনেকজনের ছিল যে কেউ 12 পাস করেছে এবং তার সাথে গ্র্যাজুয়েশন পাস করেছে, সে কি সবগুলোর জন্যই অ্যাপ্লিকেবল? তো দেখো, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন তোমার কোয়ালিফিকেশান চাইবে, এডুকেশন কোয়ালিফিকেশান। তুমি যখন ওখানে চুজ করবে যে 12 পাস প্লাস গ্র্যাজুয়েশন পাস, যখন তুমি এই দুটোই যখন চুজ করে দেবে তারপরে তোমার কাছে একটা ভ্যাকেন্সি টেবিল বা পোস্ট প্যারামিটার টেবিল একটা খুলে যাবে, ঠিক আছে? তারপরে সেখানে তোমার পোস্টগুলো পরপর দেওয়া থাকবে, কোন পোস্টের জন্য তুমি এবার প্রেফারেন্স দিতে পারো। টোটাল দেখো 13 ধরনের পোস্ট আছে, ঠিক আছে, এই উচ্চ মাধ্যমিক এবং তার সাথে গ্র্যাজুয়েশনটা মিলিয়ে, ঠিক আছে? তো এই 13 ধরনের এবার পোস্ট কোনটা 1 নম্বর দেবে, কোনোটা 2 নম্বর দেবে, কোনোটা 3 নম্বর দেবে। যখন তুমি যখন গ্র্যাজুয়েশন পাস হয়ে যাচ্ছ তো পরপর তোমরা সেখানে পোস্ট প্রেফারেন্সটা দেবে, ঠিক আছে? দেখে নাও, এখানে তোমাদের স্পেশাল নোটও দিয়ে দিয়েছে, ক্যান্ডিডেট প্লিজ নোট, যে তোমাদের সিএনএ যেটা অফিসিয়াল নোটিফিকেশন, সেখানে মাল্টিপল পোস্ট অর আদার রিকোয়ারমেন্ট হ্যাভ বিন নোটিফাইড, ঠিক আছে, মানে অনেকগুলো পোস্ট দেওয়া রয়েছে। তো এবার তুমি যখন এখানে কী বলছে, দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ইন্ডিকেট দেয়ার পোস্ট ওয়াইজ অর রেলওয়ে ইউনিট ওয়াইজ প্রেফারেন্স, মানে তোমাকে পোস্ট ওয়াইজ তোমাকে প্রেফারেন্স দিয়ে দেবে, কোনটা তুমি 1 নম্বরে রাখবে, কোনোটা তুমি 2 নম্বরে রাখবে, ঠিক আছে? তার মানে তুমি সবগুলো পোস্টেই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? এবার যেটা হবে সেটা হচ্ছে আরআরবি কলকাতাতে কতগুলো ভ্যাকেন্সি। এই যে এটা দেখতে পাচ্ছ আরআরবি কলকাতা অফিসিয়াল নোটিফিকেশনে দেখবে 64 নম্বর পেজে এটা দেওয়া আছে। তো এখানে যেগুলো মার্ক করে দেওয়া আছে দেখো, কিছু ইয়েলো কালার কিছু গ্রিন কালার করা আছে, তো সেগুলো আমি তোমাদের ফার্স্টে দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। প্রথমে এখানে দেখে নাও এই 1 থেকে 8 পোস্ট পর্যন্ত, ঠিক আছে, পোস্ট নাম্বারও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে 1 নম্বর থেকে স্টার্ট করে এই 8 নম্বর যেগুলো ইয়েলো মার্ক করা আছে, এগুলো সব হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের জব, ঠিক আছে? গ্র্যাজুয়েশন পাস যারা আছো তারা এই 8টা পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? প্লাস তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাপ্লিকেবল, কিন্তু আমি শুধু বুঝিয়ে দিচ্ছি যে যারা গ্র্যাজুয়েশন পাস আছো তারা তাদের জন্য স্পেশালি এই 8টা পোস্ট, ঠিক আছে? এবার 8টা পোস্টের ভ্যাকেন্সি কী কী আছে দেখে নাও, সেটা একটু বলে দিচ্ছি। দেখো প্রথম দেখো কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, ঠিক আছে, দুটো জোন আছে, ইস্টার্ন রিজিয়ান এবং এসিআর, ঠিক আছে? এসিআর রিজিয়ানে তোমার যেটা তোমার পোস্ট হচ্ছে টোটাল 2টো, এবং ইস্টার্ন রিজিয়ানে এখানে তোমার টোটাল পোস্ট হচ্ছে 281টা।
সরি এখানে একটু ভুল বলে দিলাম। দেখো প্রথমে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যেটা আছে সেটা একটাই পোস্ট আছে, সেটা হচ্ছে SER, এখানে মাত্র তোমার দুটো পোস্ট আছে। নেক্সট দেখো এখানে যেটা দেওয়া রয়েছে স্টেশন মাস্টার, যেটা সবারই ফেভারিট জব। সেই স্টেশন মাস্টার আছে দুটো জোনে, একটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন এবং একটা হচ্ছে SER, এই দুটো জোন আছে, ঠিক আছে, RRB কলকাতাতে। তো এখানে যে তোমার টোটাল পোস্ট হচ্ছে 281টা হচ্ছে ইস্টার্ন রিজিয়নে, এবং SER এই রিজিয়নে হচ্ছে তোমার টোটাল 82টা পোস্ট। সবাই কিন্তু এই যখন তুমি RRB কলকাতা খুলে অ্যাপ্লাই করবে, তুমি যখন স্টেশন মাস্টার চুজ করবে তখন দেখবে পরপর এই দুটো চলে আসছে। হয়তো পোস্ট প্রেফারেন্স চাইবে, কোনোটা 1 নম্বরে দেবে, ইস্টার্ন রিজিয়নটা তুমি 1 নম্বর দিলে এবং 2 নম্বরে SERটা দিলে, ঠিক আছে, এরকমভাবে এগুলো সব কিন্তু তোমরা অ্যাপ্লিকেবেল। তারপরে দেখো গুডস গার্ড, এটাও গ্র্যাজুয়েশন লেভেলে খুব ভালো জব। ইস্টার্ন রিজিয়নে এর হচ্ছে 188টা এবং SER হচ্ছে এর 22টা, ঠিক আছে, এগুলোর জন্য কিন্তু তোমরা সবাই অ্যাপ্লিকেবল। এবার জুনিয়র অ্যাকাউন্ট কাম টাইপিস্ট, এর পোস্ট হচ্ছে দেখো 3টে জোন আছে, তার মধ্যে সবথেকে মেন যেটা কলকাতা মেট্রোতে যদি কেউ চাকরি পেয়ে যাও তারা কিন্তু লাইফটা খুব ভালো হয়ে যাবে, ঠিক আছে। এখানে কলকাতা মেট্রোর পোস্ট আছে, তাই না, প্রথমে ইস্টার্ন রিজিয়নে 113টা, কলকাতা মেট্রোতে হচ্ছে 4টে এবং SER রিজিয়নে হচ্ছে 31টা। তারপরে দেখো সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে দেখো এই যে CLW একটা রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন, কলকাতা মেট্রো এবং SER, এই চারটে রিজিয়ন আছে, ঠিক আছে। তার মধ্যে CLWতে হচ্ছে 18টি, ইস্টার্ন রিজিয়ন হচ্ছে 200টি, মেট্রোতে হচ্ছে 5টি এবং SER এই রিজিয়নে হচ্ছে 101টি। তার সাথে দেখে নাও ইস্টার্ন রিজিয়ন এবং SER এই দুটো হচ্ছে 530টি এবং 123টি পোস্ট আছে। মানে এই টোটাল যেটা গ্র্যাজুয়েশনের যে পোস্ট হচ্ছে টোটাল, সেটা দেখো তোমাদের আমি এখানে নিচে লিখে দিয়েছি যে গ্র্যাজুয়েশন টোটাল, দেখো টোটাল পোস্ট হচ্ছে RRB কলকাতাতে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন মিলে হচ্ছে 2949। তার মধ্যে শুধু গ্র্যাজুয়েশন পাস্টের পোস্ট হচ্ছে তুমি ধরে নাও 1791টা পোস্ট, তার মানে 1800টা তুমি ধরে নাও গ্র্যাজুয়েশন পাসে, ঠিক আছে, এবং উচ্চ মাধ্যমিক পাসে টোটাল পোস্ট হচ্ছে 1158। তাহলে এবার যারা গ্র্যাজুয়েশন পাস, তাহলে উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে গ্র্যাজুয়েশন পাস করেছে, তার মানে তারা টোটাল 2949 পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল। কিন্তু যারা শুধু 12 পাস তারা 1158 পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবং এই নিচে দেখে নাও, এখানে দেখে নাও, এই যে এইগুলো রয়েছে, আমি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার এবং ট্রেন ক্লার্ক, এই পোস্টগুলো হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে, যেটার জন্য উচ্চ মাধ্যমিকে যারা পাস করেছো তারাও পাবে, প্লাস গ্র্যাজুয়েশন যারা পাস করেছো তারাও পাবে এই 1158 পোস্টের জন্য। এবং গ্র্যাজুয়েশন পাসের জন্য যারা গ্র্যাজুয়েশন পাস করে আছো তারা 1791 পোস্ট, এবং যারা দুটোই পাস করেছে তারা টোটাল 2949 পোস্টের জন্য অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এবার এইখানে দেখে নাও যেটা মেন ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে এই দেখো বাঁ সাইডে দেখো আমি কিছু পোস্টের পাশে গ্রিন মার্ক করে রেখেছি, এটা গ্রিন মার্ক না করে রেড মার্ক করলে একটু ভালো হতো। তো এই রেড পোস্টগুলো দেখেছো, ফার্স্টে দেখে নাও জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র টাইম কিপার, সরি এইটা নয় গো, 6 নম্বরটা নয়, যেগুলো গ্রিন মার্ক করা আছে, ঠিক আছে। এইগুলো এই পোস্টগুলোতে কি হয়েছে, 3টে তোমার গ্র্যাজুয়েশন পাসটে আছে এবং 3টে উচ্চ মাধ্যমিক পাসটে আছে। এইখানে টোটাল পোস্ট হচ্ছে তোমার 1140। এখানে মেন ঝামেলা কেন বলছি যে এই টোটাল 3000 পোস্টের মধ্যে 1140, এইটাতে কি হবে বলো তো, এখানে তোমরা প্রথম প্রিলিমস পাস করলে, ঠিক আছে, তারপরে তোমরা মেন্স পাস করলে, তারপরে তোমাদের এখানে কি করতে হবে, এই পোস্টগুলোতে যারা যারা কোয়ালিফাই করবে তোমাদের হবে টাইপিং টেস্ট। এবার টাইপিং টেস্টটা কীরকম ঝামেলা সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইবার দেখো এখানটা দেখে নাও টাইপিং স্কিল টেস্ট। যারা যারা এই পোস্টগুলোর জন্য সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট অ্যান্ড জুনিয়র টাইম কিপার, এদের কি হবে স্কিল টেস্ট হবে, টাইপিং স্কিল টেস্ট। এটা খালি কোয়ালিফাইংই নিচ্ছে, তোমাকে শুধু পাস করতে হবে। কিন্তু ঝামেলাটা দেখো এখানে কি করতে হবে, দ্য ক্যান্ডিডেট শুড এবল টু টাইপ 30 ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশ or 25 ওয়ার্ড ইন হিন্দি অন পার্সোনাল কম্পিউটার অনলি। এখানে কি বলেছে, যারা মনে করো ইংলিশে টাইপিং করবে, তোমরা হয়তো টাইপিং টেস্ট হয় ইংলিশ হবে না হিন্দি হবে, কোনো বাংলাতে হবে বলে মনে হয় না, ঠিক আছে, এখানে এগুলো লেখাও নেই সেটা, ঠিক আছে। তো ইংলিশ অর হিন্দি, এবার আমরা বেসিক্যালি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আছে তারা সবাই ইংলিশে টাইপিং করবে। তো ইংলিশে যখন টাইপিং করবে তাদের কি লাগবে, তাদের 30 ওয়ার্ড পার মিনিটে টাইপিং করতে হবে, যেটা চারটিখানি ব্যাপার না, ঠিক আছে। খুব ভালো প্র্যাকটিস করতে হবে,
তবে কিন্তু তুমি এই পোস্টগুলোতে চাকরি পাবে। 30 ওয়ার্ড পার মিনিট, যেমন তোমাদের যেটা পিএসসি ক্লার্কশিপ বেরিয়েছিল সেখানে ইংলিশে 20 ওয়ার্ড পার মিনিট ছিল, এখানে হচ্ছে 30 ওয়ার্ড পার মিনিট। এবার দেখো আমরা যখন মোবাইলে টাইপিং করি তখন হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ আমরা নিজেদের ভাষাতে সেটা ইংলিশে স্পেলিং করে লিখি, কিন্তু তোমরা যখন এক্সাম সেন্টারে যাবে তখন তোমাকে একটা আলাদা প্যাসেজ দিয়ে দেবে, সেইটা দেখে দেখে তোমাকে নির্ভুল টাইপিং করতে হবে। তুমি স্পেলিং ভুল করে দিলেও কিন্তু তুমি সেখানে বাদ পড়ে যাবে, ঠিক আছে? তো সেইরকমভাবে তোমার ফর্ম তোমাকে ডিসাইড করে তুমি দেখে নেবে কোন জোনে কতগুলো কতগুলো কি বলবো পোস্ট আছে, যেটাতে তোমাদের টাইপিং টেস্ট আছে, এবং কোন কোন পোস্টগুলোতে টাইপিং টেস্ট নেই, শুধু প্রিলিমস মেন্স পাস করে নিলেই হবে। তো এইটার জন্যই আমি বলেছিলাম যে 30, তোমার দেখো আরআরবি কলকাতায় তুমি ধরে নাও টোটাল 3000 পোস্ট আছে, তার মধ্যে 1100 পোস্ট হচ্ছে তোমার টাইপিং টেস্ট হবে থার্ড ইয়েতে, প্রিলিমস মেন্স তারপর টাইপিং। তো এই টাইপিংটা যাদের 30-এর কাছাকাছি আছে তাদের তো কোনো অসুবিধা নেই, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়াশোনা করছে তাদের কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট হয় না, তাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তোমাকে এখন থেকেই তুমি যদি ভাবো আমাকে চাকরি চাই, তোমাকে এখন থেকে পড়তে হবে, প্লাস দিনে হয়তো আধা ঘন্টা বা 10-15 মিনিট মিনিমাম তোমাকে টাইপিং টেস্ট করতেই হবে, ঠিক আছে? তবে হয়তো তোমার স্পিডটা কন্টিনিউ থাকবে বা বাড়বে আস্তে আস্তে। এই ছিল পুরো আরআরবি কলকাতার অফিসিয়াল নোটিফিকেশন। আরেকবার দেখি, তো এটা হচ্ছে আরআরবি কলকাতা, টোটাল 2949 পোস্ট। 12 পাস যারা আছো তাদের জন্য 1158, গ্র্যাজুয়েশন পাস যারা আছো তাদের শুধু গ্র্যাজুয়েশন পাস পোস্ট হচ্ছে 1791, এবং যারা দুটোই পাস করেছো তারা এই দুটো পোস্টই অ্যাপ্লিকেবল করে টোটাল 3000 পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তার মধ্যে 1100 পোস্ট হচ্ছে 1100 প্লাস পোস্ট হচ্ছে যেটাতে টাইপিং টেস্ট আছে, দেখো এই পাশে মার্ক করে দিয়েছি। এবং তার সাথে মনে রাখবে এই যে দুটি পোস্ট, একটা হচ্ছে স্টেশন মাস্টার, যেটা এখানে আছে তোমাদের দেখাচ্ছি, এই যে স্টেশন মাস্টার পোস্ট আছে এটার জন্য তোমাদের প্রিলিমস হবে, তারপরে মেন্স হবে, তারপরে হবে অ্যাপটিটিউড বা সাইকো টেস্ট, যেটাকে সাইকো টেস্ট বলে, সেই সাইকো টেস্ট হবে, ঠিক আছে? এই হলো সম্পূর্ণ ডিটেলস। কারো কোনো অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।